আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা রিকোয়েস্ট, সবাই তো সফলতার গল্প শোনাচ্ছে, আমি চাই একটু আমার ব্যর্থতার গল্প একটু শোনাবেন। যদি আপনি অনুমতি দিতেন আমি বলতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, বল। হ্যাঁ, আমি নটরডেমের স্টুডেন্ট। তো গ্রুপ নাম্বার আমি আপনাদের কাছ থেকে সবার থেকে গ্রুপ রাখবো। আমি নটরডেম থেকে এইচএসসি দেওয়ার পর মেডিকেল পরীক্ষা দিয়েছি। আমার মেডিকেলের মার্ক ছিল 70.25। ডেন্টালে এক্সাম দিয়েছিলাম, ডেন্টাল অতটা ভালো হয় নাই, তো ওইখানে মার্ক ছিল 68। তারপর ভাইয়া বুয়েটের প্রিলিট হয়েছিল, তো রিটেন কি বলবো আসলে, মানে এমন একটা সিচুয়েশন, বুয়েটের রিটেনের রেজাল্ট দেখে আমি অবাক। ওয়েটিং লিস্টে আছে, আসবে না, সিরিয়াল অনেক দূরে। আজকে ডিউটি দিল, হয়তো সিট আসবে ভাইয়া 4000-এর উপরে সিরিয়াল নাম্বার। তো আমি জানি না আসলে আমি আমার রেজাল্টটা কখন অ্যাকসেপ্ট করি নাই, কারণ আমি ফার্স্ট ইয়ার থেকে সবসময় বলতে মানে নটরডেমে যে পরিবেশ থাকতো ওই পরিবেশ নিয়ে বড় হয়েছি আমরা। সবসময় কোয়েশ্চেন ব্যাংক সলভ বলেন, এডমিশনের প্রিপারেশন বলেন, সবকিছু থাকতো মাইন্ডসেটে। কিন্তু আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি সবকিছু গোপন রেখে আসছি। একটা কথা বলবো ভাইয়া, কখনো রিলেশন করিও না। আমার লাইফের আজকে এই স্টেজ আসছে একমাত্র রিলেশনের জন্য। আমি রিলেশন করে বুঝছিলাম, পড়াশোনার প্রতি মনোযোগ ছিল, কিন্তু নিজে বুঝতে পারি না যে আসলে পড়াশোনা থেকে দূরে চলে গেছিলাম। করোনাকালীন সময় একটু পড়াশোনা করা হয়নি। আজকে রেজাল্ট বলতে হচ্ছে আজকে আমার এইরকম অনেক ক্লোজ রেজাল্ট করে আজকে আমার ফ্যামিলি থেকে বলতে হচ্ছে অনেক জুনিয়র যারা আসলো ভাইয়া, একটু রিকোয়েস্ট থাকলো, পড়াশোনা করো। এই কয়েকটা মাস পড়াশোনা করলে ভাইয়া মেয়ে আসবে, মেয়ে হাজার যাবে, হাজার আসবে, কিন্তু এই সময়টা কখনো তোমরা পাবা না। লাইফে চেষ্টা করবা, সর্বোচ্চ চেষ্টা করবা এই সময়টা কাজে লাগানোর জন্য। আমি জুনিয়রদের উদ্দেশ্যে এটা বলবো, 22 হোক 23 হোক, সবার ছোট ভাইদের জন্য কথাটা আমি বলবো, তোমরা চেষ্টা করবা, সর্বোচ্চ চেষ্টা করবা যেন পড়াশোনা এবং মা বাবার কষ্টটা দিকে দেখানোর জন্য। আমি কক্সবাজারের সন্তান ছিলাম, আমি কক্সবাজার থেকে নটরডেমে চান্স পেয়েছিলাম, অনেক গ্রামের স্টুডেন্ট ছিলাম আমি, কিন্তু আসলে বুঝি না যে আসলে এরকম যে একটা কালো জগতে যে ফাঁদি দিও আমি আসলে কখনো কল্পনা করি না। তো আসলে আমি জানি না আমার কপালে কি আছে। আমি হয়তো আমার দাবিতে হয়তো সিট আসবে, আমি জানি হয়তো একটা সিট পাবো, কিন্তু যে আশা ছিল যে ছোট থেকে বড় একটা যে স্বপ্ন নিয়ে বড় ছিল, ওইটা কখনো আমার হয়তো বা পূরণ হবে না। হয়তো বা জুনিয়র উদ্দেশ্যে এই কথাটাই আমি বলবো যে রিলেশনটা কখনো করিও না, পড়াশোনাটা ঠিক মতো করিও, বা আমার কষ্ট দিয়ে তাকাও ভাইয়া। কয়েকটা মাস কষ্ট করলে তোমার সারা জীবন সফলতার মতো ফুল দিতে থাকবে।